गौरचन्द्राय राधायै गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यस्तु नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एक एक गोविंदति मंगलम। श्री श्री चैतन्य चरितामृत मध्य लीला द्वादश परिच्छेदे गुंडीचा मार्जन प्रसंग আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রাতঃকালে শ্রীমান মহাপ্রভু ভক্তবৃন্দ সহ যে গুন্ডিচা মার্জন করেছিলেন সেই লীলা আলোচনা করেছিলাম। এখন আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গুন্ডিচা মার্জন লীলার রহস্য বলে একটি প্রবন্ধ রচনা করেছেন। আধ্যাত্মিক বিচার সমন্বিত এই বর্ণন তিনি লিখেছেন। জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন তবে সর্বাগ্রে তার হৃদয়ের মল ধৌত করা উচিত। কারণ মলিন হৃদয়ে কৃষ্ণের স্ফূর্তি হয় না, বসতেও সম্ভব হয় না। হৃদয়টিকে নির্মল শান্ত ভক্তি যোগে উজ্জ্বল করা আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টক তৃণ বা আগাছা ধূলি ও কঙ্করাদি রূপ অনর্থক কিছুমাত্র থাকিলেও পরম সেব্য ভগবানকে বসানো যায় না। হৃদয় ক্ষেত্রে যদি কোনো রকম মালিন্য থাকে তাহলে সেখানে পরম সেব্য ভগবানকে বসানো যায় না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি কি? বাইরে তো আবর্জনা তৃণ ধুলি কাকর ঝিকুর ইত্যাদি, কিন্তু হৃদয়ের মল কি? বলেন অন্যাবিলাস কর্ম জ্ঞান যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছুই নাই সেগুলি। ওই মলগুলি কি? আবর্জনা বলে অন্যাবিলাস কর্ম জ্ঞান যোগ চেষ্টাদি। ছিল রূপ গোস্বামী প্রভু বলেন অন্যাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। যেখানে ভক্তি ইতর অভিলাষ, ভক্তি ব্যতীত অন্য অভিলাষ, জ্ঞান কর্ম যোগ তপস্যাদি বা ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হয়ে আছে, সেখানে শুদ্ধ ভক্তি নাই।
শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না। অন্যাবিলাস অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব কেবল নিজ ইন্দ্রিয়ের তর্পণই করিব, এইরূপ ইতর অভিলাষ ইহা কণ্টকময় তৃণের মতো শুদ্ধ জীবের সুকোমল চিত্তবৃত্তি কেবলা ভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ যজ্ঞ দান তপস্যা প্রভৃতি দ্বারা স্বর্গাদি উচ্চলোকে সুখ বা ইহলোকে সুখ ভোগ করিব, এইরূপ বাসনাময়ী ক্রিয়া কর্মচেষ্টা ইহা ধূলি সদৃশ। কর্মাবর্তের দুঘূর্ণি বায়ুতে বাসনারূপ ধূলিরাশি আমাদের স্বচ্ছ নির্মল হৃদয় দর্পণকে আবৃত করিয়া দেয়। সৎ ও অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলিরাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্ম জন্মান্তর ধরিয়া মলিন করিয়াছে, তাই তার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে করেন কর্মের দ্বারা বোধ হয় কর্মশল্যের নির্হরণ হইতে পারে। কর্মরূপ যে শেল ঢুকেছে আমার চিত্তে, সেটা হয়তো কর্মের দ্বারা নির্মূল হতে পারে, বহির্গত হতে পারে। কিন্তু ওই ধারণা ভুল। তদ বশবর্তী হইয়া তিনি কেবল আত্মবঞ্চিত হইতে থাকেন মাত্র। হস্তিকে স্নান করিয়া দিলে যেমন হস্তি আবার গায়ে ধুলি মাখিয়া থাকে, তদ্রূপ কর্মের দ্বারা কর্মবাসনা বিদূরিত হয় না। একমাত্র কেবলা ভক্তি দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তার সেই নির্মল হৃদয় সিংহাসনেই শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এই জন্য ভক্ত কবি গাইয়াছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। নির্বিশেষ এবং কৈবল্য যোগ বা জ্ঞান যোগাদি চেষ্টা ঠিক কঙ্করের মতো, কাকরের মতো। জ্ঞান চেষ্টাটা কেমন? কাকরের মতো। একবার যদি পায়ের তলায় পড়ে প্রাণ চমকে ওঠে। তার দ্বারা শ্রীহরির তোষণ বা সেবা তো দূরের কথা, শ্রীহরির দেহে শেলবিদ্ধ করিবার প্রয়াস করা হয় মাত্র। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায় শ্রীহরির নামাদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। ব্রহ্মজ্ঞানীরা তাদের ব্রহ্মভূত অবস্থা সিদ্ধির জন্য প্রথমত ভগবানের নাম গুণাদি কীর্তন করে বটে, পরিণামে তারা স্বীকার করে না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগ্য বিমুক্ত অভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌর সুন্দর ওই সকল তৃণ ধূলি ঝিকুরাদি আবর্জনা রাশি ভগবান মন্দিরের চতুর্সীমানার ভিতরেও রাখিলেন না। অনেক সময় মার্জনা করে ঘরের কোনায় রেখে দেয় বা সামনে রেখে দেয়, আবার সেই ধুলিবালি ভিতরে ঢুকে যায়। উনি বলছেন না, চতুর্সীমানার মধ্যেই রাখলেন না, পরন্তু নিজ বহির্বাসে করিয়া তৎসমুদায় বাহিরে ফেলে দিলেন, পাছে বার্তার সহায়তায় ওই সকল জঞ্জাল পুনরায় শ্রীমন্দিরে প্রবিষ্ট হইয়া পড়ে। এবার অনেক সময় কর্মজ্ঞানাধীন চেষ্টা বিদূরিত হইলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থাকিয়া যায়। তাকে কুটিনাটি প্রতিষ্ঠাসা জীবহিংসা নিষিদ্ধাচার লাভ পূজা প্রভৃতির সহিত তুলনা করা যাইতে পারে। কর্মচেষ্টা নেই, জ্ঞান চেষ্টা নেই ঠিকই,
সূক্ষ্মরূপে অন্নাবালিশটার মল থাকে। এটা অভিলাষ না করলেও হয়, যেমন কুটিলতা, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা, খুঁটিনাটি শব্দে কপটতা, প্রতিষ্ঠাতার শব্দে নির্জন ভজনাদি বা বুজরুগি দ্বারা নির্বোধ লোক সকল আমাকে একজন বড় সাধু বা মহন্ত বলুক, এইরূপ জড়ীয় সম্মানাদির আশা। প্রতিষ্ঠাটা কেমন? আমি নির্জন ভজন করব, কারোর সঙ্গে কথা বলবো না, লোকে আমাকে মৌন ভাবা, সিদ্ধ ভাবা বলবে, এইরকম অভিলাষ এরা প্রতিষ্ঠার মধ্যে গণ্য। বিষয় ভোগক্রমে স্বার্থ পূরণোদ্দেশ্যে কাঠিন্য প্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকারাদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা, এগুলো সব প্রতিষ্ঠা। জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তির প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা করা। জীবহিংসা বলতে তিনি প্রাণীবধকে বলেননি। আধ্যাত্মিক বিচারে তিনি বলছেন যে শুদ্ধ ভক্তির প্রচারে কুণ্ঠিত করা, কৃপণতা করাটাই হচ্ছে জীবহিংসা। কারণ হরিভক্তি প্রচার না করলে জীবের প্রতি হিংসাই করা হয়, নিজের প্রতিও হিংসা করা হয়। ভাগবতে বলেছেন, যারা হরিভজন করলো না, যারা উত্তম নৌকা পেয়ে পরপারে গেল না, তারা আত্মঘাতী। এটা কৃষ্ণের ভাষা। তা তিনি তো বিষ পান করেননি, তিনি তো গলায় রজ্জু দেননি, অথচ তাকে আত্মঘাতী বললেন কেন? এ বলার কারণ হরিভজন না করাটাই আত্মঘাতীর লক্ষণ। তেমনি হরিভজন নিজের না করা, অপরকে হরিভজনের উপদেশ না করাটাই জীবহিংসা। হরিভজনে বাধা দেওয়াটাই জীবহিংসা। তার বিচারটা কেমন সুদূর, যে কৃপণতা করা, হরিভজনে কৃপণতা করা, শুদ্ধ ভক্তি প্রচারে কৃপণতা করাটাই হচ্ছে জীবহিংসার লক্ষণ। আর শুদ্ধ ভক্তি প্রচার করাটাই জীবের প্রতি করুণার লক্ষণ। কর্মী এবং অন্যবিলাসীকে প্রশ্রয় দেওয়া বা তাদের মন রাখিয়া কথা বলা, লাভ পূজা শব্দে জীবহিংসার আরেকটা অর্থ বললেন, কর্মী এবং অন্যবিলাসীকে প্রশ্রয় দেওয়া বা তাদের মন জুগিয়ে কথা বলা, এগুলো জীবহিংসার মধ্যে গণ্য। লাভ পূজা শব্দে ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ ভাগবত জীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মান প্রাপ্তি, এটা হলো লাভ পূজা। লাভ এবং পূজা, লাভ মানে অর্থাদি লাভ, পূজা মানে সম্মান প্রাপ্তি। তাহলে কিভাবে হয়? মানুষের অন্তরে ভাবনা হয় হরিনাম মন্ত্র বিগ্রহ ও ভাগবত জীবী হইয়া। হরিনাম জীবী, অনেকে হরিনাম করেই সংসার চালাচ্ছে। মন্ত্রজীবী কুলগুরুগণ, তারা মন্ত্রজীবী, মন্ত্র দিয়েই তাদের সংসার চালায়। আবার কেউ বিগ্রহজীবী, ঠাকুর সেবা করেই অর্থ নিয়েই তাদের সংসার চালায়। এরা দেবল ব্রাহ্মণ, বিগ্রহজীবী। আবার কেউ ভাগবতজীবী, ভাগবত কীর্তন করেই সংসার চালাচ্ছে, বড় বড় বিল্ডিং তুলছে। এরা সব লাভ পূজার মধ্যেই বর্তমান। বা এই করে নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি
এবং সম্মানাদি প্রাপ্তি লাভ পূজা শব্দের অর্থ। কত সুদূরদর্শী হয়ে তিনি এই কথাগুলো বলেছেন। মানুষ তো আজকাল মনে করে নিয়েছে এত তো আমাদের ভিত্তি ভালো, আমরা সংসার করব, বৈষ্ণব ফ্যাক্টরি খুলব, দাদা কীর্তন করবে, দিদি রাধেশ্যাম করবে। কি বলা হলো? হরিনাম বিগ্রহজীবী। যারা ঠাকুর মন্দির করেছে তারা অনেক সময় দেখে ত্রিমাতা বা চৌমাতায় একটা ঠাকুর মন্দির করলে বহু লোক যাতায়াত করে, সেখানে টাকা পয়সা বেশ প্রাপ্তি হয়, তাতেই তাদের সংসার চলে যায়। আবার অনেকেই টাকা নিয়ে ঠাকুর সেবা করেন, এরা সব বিগ্রহজীবী। শাস্ত্রে বলেছেন কষ্ট দশায়ও কখনো অর্থ নিয়ে জনার্দনের সেবা পূজা করিবে না। নাম বিক্রয়ী মহাপাপীর মধ্যে গণ্য। পৃথিবীর ভারের অন্যতম ভার হলো নাম বিক্রয়ী, একটা মহাভার। তাহলে হরিনাম মন্ত্র বিগ্রহ ভাগবতজীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মানাদি প্রাপ্তি হলো লাভ পূজার মধ্যে গণ্য। নিষিদ্ধাচার শব্দে স্ত্রী সঙ্গ এবং কর্মী জ্ঞানী অন্যাবিলাসী প্রভৃতি কৃষ্ণ ভক্তের সঙ্গ বুঝায়। নিষিদ্ধাচার নিষেধ করেছেন কি? তাগিদের পক্ষে স্ত্রী সঙ্গ দিতে একেবারে নিষিদ্ধ। মহাপুরুর ভাষায় অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। এক স্ত্রী সঙ্গী কৃষ্ণা ভক্ত আর অবৈধ স্ত্রী সঙ্গকারী ত্যাগীর পক্ষে কোন স্ত্রী সঙ্গই প্রসিদ্ধ নয়, ধর্ম না। তারপরে বললেন যিনি কৃষ্ণের অভক্ত তাদের সঙ্গ এটা নিষিদ্ধাচারে গণ্য। এইরূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাকর তৃণ দলিরাশি প্রভৃতি ঝাঁটাইয়া ফেলিয়া দিয়া শ্রী গৌর সুন্দর দুবার করিয়া মন্দিরের সমগ্রাংশ মার্জন এবং জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তার জন্য তিনি নিজের পরিধেয় শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষিয়া ঘষিয়া সেই মন্দির ও ভগবত পীঠস্থান রূপ সিংহাসন মার্জন করিতে লাগিলেন। এত করিয়া প্রক্ষালন মার্জন ঘর্ষণাদির পর শ্রীমন্দিরে আর ধূলিকণার লেশ এমনকি একটি সূক্ষ্ম দাগও নাই। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল। কেবল তাই নয়, আবার সুচিতালও হইল। অর্থাৎ সাধকের হৃদয়টি রবিতপ্ত মরুভূমি সম তাপহীন, অর্থাৎ বিষয় ভোগ বাসনা জনিত আধ্যাত্মিক আদি তাপত্রয়ানল জ্বালা রহিত হয়। বস্তুত তার হৃদয় হইতে অন্নাবিলাস কর্মজ্ঞান যোগাদি চেষ্টা রূপা ভক্তি মুক্তি কামনা বিদরিত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে উহা এইরূপই শান্ত শীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদরিত হইলেও হৃদয়ের কোনো না কোনো অজ্ঞাত কোণে এক একটি সূক্ষ্ম দাগ লাগিয়ে থাকে, তা নির্বোধ জীব বুঝিতে পারে না। তাই হচ্ছে মুক্তি কামনা। মানুষের অন্তরে খুব করে লুকিয়ে থাকে, বাইরে খুব ভক্তিভাব দেখায়, কিন্তু আরে মুক্তি পাওয়ার ইচ্ছা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনা রূপ
সূক্ষ্ম দাগকেও শ্রীমান মহাপ্রভু স্বীয় বস্ত্র দ্বারা ঘষিয়া উঠাইলেন। এরূপে শ্রী গৌর সুন্দর কিরূপে সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া স্বরাট কৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করিবার জন্য, কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছার জন্য মহোৎসবের সহিত উচ্চস্বরে কৃষ্ণনাম করিতে করিতে কৃষ্ণার্থে সহৃদয় মার্জন করিবেন, তা জীবের মঙ্গলার্থে আপনাকে যে অভিমান করিয়া জগৎগুরু রূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন। মহাপ্রভু তো জগৎগুরু, তার এই মন্দির মার্জন প্রয়োজনীয়তা না থাকিলেও তিনি আচার্য লীলায় শিক্ষা দিয়েছেন। যদ্যপন্না ভক্তি কলৌ কর্তব্যা তদা কীর্তনাখ্যা ভক্তি কীর্তনাখ্য ভক্তি সংযোগে নৈব। যদিও কলিযুগে অন্য কোনো ভক্তাঙ্গ যাজন করিতে হয় তাহলে সংকীর্তন যোগেই করিবেন। মহাপ্রভুর প্রতি ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির মার্জন সেবা শিক্ষা দিতে লাগিলেন। যার কার্য ভালো হইতেছে তাকে প্রশংসা, যার সেবা কৃষ্ণবাঞ্ছা পূর্তিময়ী শ্রীরাধার ভাব সুললিত প্রভুর মনোপ্রত হইতেছে না, তাহাকেও পবিত্র ভর্ৎসনা পূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। শুধু তাই নয়, চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল অধ্যয় জ্ঞানে ভক্তি যোগ যুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসান্বিত করিলেন। তুমি ঠিক করেছ, অপরকে শেখাও, এভাবে তাকে আদেশ করেছেন। আবার যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আহরণ পূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনি বড় তত বেশি প্রভুপ্রিয় হইবেন, এবং যার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটিয়াছে তার পক্ষে শাস্তি স্বরূপ হরিগুরু বৈষ্ণবের সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট হইল। যে কম করবে তাকে বৈষ্ণবের সেবা দিতে হয়। হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি, শাস্তিরূপ, এইগুলো হলো শাস্তি। হরিগুরু বৈষ্ণবের সেবার ভার দেওয়াটাই মানে তাকে শাস্তি দেওয়া, এটা পরমার্থের বিচার। তো আমরা অনেকে অনেক প্রকারে কিছু লিখেছেন, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই মন্দির মার্জন রহস্য যেভাবে প্রকাশ করেছেন ওইগুলি ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে। এর আগে তো আমি আলোচনা করেছি যে মন্দিরটা কে কিভাবে মার্জনা করছেন। মন্দিরটা কে কিভাবে মার্জনা করছেন। একটা মন্দিরে হয়তো 4 প্রকারের ভক্তরা সেবা করতে পারে, করেন, কিন্তু তারা যে সকলেই সেবা করেন তাদের নিজ নিজ ভাবেই তারা সেবা করেন। তা গণ্ডিচা মার্জন কেবল এক জাতীয় ভক্তই করেছেন তা নয়, এখানে নৃসিংহের ভক্তও করেছেন, রামের ভক্তও করেছেন, দ্বারকাধীশের ভক্তও করেছেন, কৃষ্ণের বৃন্দাবনের ভক্তও করেছেন, কেউ দাস্যরসের ভক্ত, কেউ শক্করসের ভক্ত, কেউ বাৎসল্যের ভক্ত, কেউ বা মধুর রসের ভক্ত, এরা সকলেই গণ্ডিচা মার্জন করেছেন, কিন্তু সব নিজ নিজ ভাবে করেছেন। তাদের দৃষ্টিতে এটা কি সেটা আমরা আগামীকাল আলোচনা করেছি। কৃষ্ণের আগমনী বার্তা পেয়ে তারা নিজ নিজ কৃষ্ণের বিহার স্থান বসতি স্থানগুলো পরিষ্কার করেছে।
দাস ভক্তগণ কৃষ্ণের সঙ্গে বিহার ক্ষেত্রটা পরিষ্কার করেছে, শক্ররসের ভক্তগণ তার সহিত বিহার স্থানটা পরিষ্কার করেছে, সজ্জিত করেছে। বাৎসল্যরসের ভক্ত নন্দ যশোদাদি তারা কৃষ্ণকে লালন পালন করবার জন্য বাৎসল্যরসে তাদের গৃহ সংস্কার আদি করেছেন। মধুর রসের ভক্তগণ রাধা আদি গোপীগণ তারা নিজ নিজ ভাবে তাদের কৃষ্ণের বিহার কুঞ্জ সংস্কার করেছেন। একই মন্দিরে 5 জন ভক্ত গেলে তার 5 রকম দৃষ্টি হয়, দর্শন তেমনি হয়। এটা আমার কথা না, এটা ভাগবতের কথা। ভাগবতে বর্ণিত আছে, কংসের রঙ্গমঞ্চে যখন কৃষ্ণ উপস্থিত হয়েছিলেন তখন 12টি রস প্রকাশিত হয়েছিল এবং 12 রসের ভক্তগণ তাকে নিজ নিজ ভাবে অনুভব করেছিলেন। তা রঙ্গমঞ্চ তো 12টি না, রঙ্গমঞ্চ একটি, কৃষ্ণও একজন, কিন্তু মল্লগণ তাকে বজ্রস্বরূপে দেখেছেন, দুষ্টগণ তাকে শাস্তারূপে দেখেছেন, পিতামাতা তাকে শিশুরূপে ভেবে দেখেছেন, বন্ধুগণ তাদের সখারূপে দেখেছেন, মূর্খগণ তাকে বিরাট পুরুষ রূপে দর্শন করেছেন, আবার যোগীগণ তাকে পরতত্ত্ব রূপে, বিষ্ণুগণ তাদের প্রদেবতা রূপে, নারীগণ তাকে কামদেব রূপে দর্শন করেছেন। তো একই কৃষ্ণকেই তো দেখেছেন, রঙ্গমঞ্চ একটা। তাহলে কামদেব কোথায় থাকে? নারীগণ যদি কৃষ্ণকে কামদেব রূপে দর্শন করেন তাহলে কামদেবের বসতি স্থান কদম্ববন, তাহলে কদম্ববনের দেবতা কামদেবকে সেই রূপে দর্শন করেছেন। আবার বাৎসল্যরসের ভক্তগণ তাকে শিশু রূপে অনুভব করেছেন। তাহলে একই কৃষ্ণ রঙ্গমঞ্চে আছে, কিন্তু যার যেমন ভাব রস সে তেমন ভাবে দর্শন করছেন। তদ্রূপ এই গুন্ডিচা মার্জন যারা করেছেন তারা ভিন্ন ভিন্ন ভক্তের রসের ভক্ত ছিলেন, ভিন্ন ভিন্ন ভাবাশ্রয়ী মার্জন করেছেন, একভাবে নয়। যদিও তারা শ্রী চৈতন্য দেবের রাধাভাব ভাবিত, শ্রী চৈতন্য দেবের সঙ্গে মন্দির মার্জন করেছেন, কিন্তু এক জাতীয় ভাবনা বিশিষ্ট সকলেই নয়। অতএব তাদের সেবাভেদ, ভাবভেদ, দর্শনভেদ অবশ্য স্বীকার করতে হয়। মন্দির মার্জনের সঙ্গে সঙ্গে হৃদয় মন্দিরটা যাতে মার্জিত হয় তার জন্য মহাপ্রভু সংকীর্তন ঝাড়ুর ব্যবস্থা করলেন। বাহ্যত ঝাড়ু, ঝাঁটা আর জলের ব্যবস্থা করেছেন, ঝাঁটিয়ে দিয়েছেন, জল দিয়ে ধুয়ে দিয়েছেন, সূক্ষ্ম বস্ত্র দিয়ে মার্জনা করেছেন। আর অন্তরে কি করবেন? অন্তরে ঝাঁটা ফোটাতে পারেন? অন্তরে তো ঝাঁটা ঢোকানো যায় না, সেখানে জল ঢোকানো যায় না, সেখানে আমার বস্ত্র বা কোথায় পাবে কে? তাহলে চিত্ত মন্দিরটা মার্জন করতে গেলে সেখানে বলেছেন এক নাম সংকীর্তনই ঝাঁটার মতো কাজ করে, জলের মতো কাজ করে, এবং মার্জনী বস্ত্রের মতো কাজ করে। আপনারা একটু বিচার করে দেখুন, চৈতন্য দেবী বলেছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনাম। ওই শ্লোকে এক হরিনাম কীর্তন কত প্রকার কাজ করেছেন। চিত্ত দর্পণ মার্জনে তিনি ঝাড়ু সদৃশ, ভবদ মহাদবাগ্নি নির্বাপনে তিনি অগ্নি সদৃশ, কৃষ্ণনাম সংকীর্তন অগ্নি সদৃশ, না জল সদৃশ বলা হয়েছে।
ভব মহাদাবাগ্নি নির্বাপনে প্রবল বৃষ্টি জলধারা স্বরূপ। তাহলে হরিনাম চিত্তদর্পণ মার্জন করতে গেলে হরিনামই জলের মতো কাজ করে। হরিনাম প্রথমে ঝাঁটার মতো কাজ করে, তারপরে একবারে শুষ্ক মলাদি তুলে দেওয়ার জন্য জলের প্রবাহের মতো কাজ করে, তারপরেও যদি সূক্ষ্মরূপে কিছু থাকে তাহলে সেটা বস্ত্র মার্জনের মতো কাজ করে। ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কুমুদ বিকাশে চন্দ্রিকা স্বরূপ, আনন্দ সমুদ্র বর্তনে চন্দ্রমা স্বরূপ, বিদ্যাবধূর জীবন স্বরূপ। তাহলে প্রতিপদে অমৃতের আস্বাদদাতা, অমৃতের আস্বাদদাতা এটা মোহিনী স্বরূপ। সমস্ত ইন্দ্রিয়গুলিকে একবারে ভিজিয়ে দেয়। তাহলে নাম সংকীর্তন কি না করে? জীবের কল্যাণের জন্য সব কাজ করেন তিনি, এ টু জেড সব কাজ করেন নাম সংকীর্তন। পাপ থেকে মুক্ত করে, পাপ নাশ থেকে আরম্ভ করে, সংসার বাসনা থেকে মুক্ত করে, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন পর্যন্ত যতগুলি প্রয়োজন জীবনের সবগুলো সম্পাদন করে। অতএব চিত্তের মালিন্য, চিত্তের সিংহাসন মার্জন করতে গেলে নাম সংকীর্তনের প্রয়োজন। নাম সংকীর্তনের জলের প্রবাহ দেওয়ার প্রয়োজন। অতএব বললেন বাহ্যতও নাম সংকীর্তন যোগে মহাপ্রভু মন্দির মার্জন করতে বললেন, সঙ্গে সঙ্গে তার চিত্ত মন্দিরকেও মার্জন করতে বললেন। কারণ যার চিত্ত মন্দির মার্জিত হয়নি তিনি ভগবানকে চিত্তে তো বসাতেই পারেন না, আবার বাইরে মন্দির করেও সেই মন্দিরেই ভগবানকে বসাতে পারেন না। যার চিত্ত মার্জিত হয়নি, যার চিত্তটি ভগবানের বসার উপযোগী হয়নি, সে ব্যক্তি কখনো ভগবানকে নিজে মন্দির, টাকার গরমে মন্দির করে সেখানে প্রতিষ্ঠা করতে পারেন না, সেখানে ভগবান প্রতিষ্ঠিত হন না। মহাপুরুষদের অন্তর থেকেই ভগবান আবির্ভূত হয়ে মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, এটাই সিদ্ধান্ত। যে সে লোক প্রতিষ্ঠা করতে পারে না। এই জন্য দেখা গিয়েছে যে সে লোক প্রতিষ্ঠা করতে পারেন না। ইন্দ্রদন্য মহারাজ তো নিজে নিজেই প্রতিষ্ঠা করেননি, ব্রহ্মা প্রতিষ্ঠা করে দিয়েছেন। তার মানে ব্রহ্মা ভগবানের বিশেষ কৃপাভাজন, যার অন্তরে ভগবান আছেন, যার অন্তরে ভগবান প্রতিষ্ঠিত আছেন, তিনি অন্যের মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করতে পারেন। এই বিচার তো ভগবানের বসবার পূর্বেই ব্যবস্থা। রাজা কোথাও যে সভা সমিতি করেন, তার জন্য তার কর্মচারীরা আগে যে সেই স্থানটা সজ্জিত করে, মার্গাদি পরিষ্কার করে, তরুণাদি দিয়ে সুসজ্জিত করে রাখে, তাকে স্বাগত জানায়। তেমনি গণ্ডিচা মন্দির মার্জন এমনভাবে হয়েছে, আগামীকাল ঠাকুর সেখানে যাবেন, যেহেতু দাঁড়িয়ে থাকবেন না যে মন্দিরটা মার্জন করা হয়নি, এখানে কি থাকা যায়, এমন কথা নেই। সেখানে আগের থেকেই পরিষ্কার করে রাখা হয়েছে। তার আসবার সেবকের ধর্মই এই, প্রভুর ভবিষ্ঠ কার্য তারা আগেই সম্পাদন করে রাখেন। শ্রীমান মহাপ্রভু আচার্য লীলায় মন্দির মার্জন রহস্য প্রকাশ করলেন। এর আগে মন্দির অনেকেই মার্জন করেছেন, কিন্তু এই প্রকার ভাবাবলী প্রকাশিত হয়নি। এই জন্য ভাবযোগেই সব কাজ করা উচিত।
ছোটখাটো কাজ করতে গেলেও ভাব যোগেই করা উচিত। রান্নাদি করতে গেলে, পুষ্পাদি চয়ন করতে গেলেও ভাব থাকা দরকার। এটা যদি ভাবই না থাকে তাহলে সেটা ভগবানের সেবাযোগ্য হয় না। ভগবানের সেবা করবার প্রবৃত্তি। অতএব আজ আবার অপরাহ্নকালে চৈতন্য চরিতামৃতের বিচারে নবযৌবন দর্শন হয়েছিল। 8 দিনের বলেছেন, কিন্তু বর্তমানে এই দিনেই অপরাহ্নকালে নবযৌবন দর্শন হয়। অর্থাৎ ঠাকুরের অঙ্গরাগ হয়ে গেলে নতুনভাবে দর্শন দেন, ভক্তগণ দর্শন করেন। কিন্তু সকল ভক্ত দর্শন করতে পারেন না, প্রচুর ভিড়ভাট্টা থাকে। আবার তারপরে বলা তো উচিত নাই, সেখানে পৃথকভাবে দর্শন করবার সুবিধাও ঠিক মতো দেয়া হয় না। কারণ যেখানে অর্থের ভিড় থাকে সেখানে জনতাদের দর্শনের ভিড় থাকলেও সেখানে দর্শন করা কঠিন ব্যাপার হয়ে যায়। কারণ যারা অর্থ দিয়ে ঢোকে তারা আগে যে ভিড় করে, অতএব পিছনে যারা থাকেন তারা ঠিক মতো দর্শন করতে পারেন না। কি হবে? এখন তো ভগবানই জীবিকা হয়েছে, তো ভগবানকে নিয়েই সবকিছু হচ্ছে। অতএব কিচ্ছু বলার নেই, কলিযুগ পক্ষে এটাই হবে। ধর্ম ব্যবসা, ঠাকুর নিয়ে ব্যবসা, এটা চলতেই থাকবে। তার মধ্যে থেকেও যারা সত্য সত্যই ধর্মপ্রাণ তারা শুদ্ধভাবেই চলেন। নিন্দার কথা না, একটা বিচার থাকো, তাইও যে ভগবত দর্শনে একটা সাধারণ বিচার থাকা দরকার। আজ মনে করুন একটা ভক্ত লোক তিরুপতিনাথ দর্শন করতে গিয়েছেন, পরম ভক্ত। তিনি হয়তো গরিব, তিনি টাকা দিতে পারলেন না বলে তার ঠাকুর মন্দিরে যেতে গেলে 10 ঘন্টা পরে যেতে হচ্ছে। আর একজন তেমন ভক্তই না, সামান্য জন, তিনি টাকা দিয়ে হুটফাট করে সামনে ঢুকে যে ঠাকুরকে দর্শন করে চলে যাচ্ছেন। এটা কি ভগবানের খাতায় লেখা আছে? যারা টাকা দেবে তাদের আগে আগে দর্শন দেওয়া হবে? এগুলো তো নেই, এরকম বিচার থাকে না, রাখা উচিত না। হ্যাঁ, হয়তো কোনো রাজা, হয়তো ঠাকুরের বৈশেষ সেবক এসছে, তাকে আগে যেতে দিতে হয়। যেমন রাজা আসলে তাকে আগে দিয়ে দিতে হয়, তেমন একটা বৈষ্ণবকেও আগে দিয়ে দিতে হয়। কিন্তু সেই সমাধান তো সেখানে নাই, এ বিচার সেখানে নাই। লাইন দিতে হয় ঠিকই, লাইন দিয়ে দর্শন করো, কিন্তু এই যদি হয় সিদ্ধান্ত, তাহলে সকলকে লাইন দিয়ে দর্শন করানো উচিত। কিন্তু যারা টাকা দিবে তাদেরকে স্পেশাল ভাবে দর্শন করানো হবে ইত্যাদি, এই সমস্তগুলো সেবকদের অর্থলিপ্সার ব্যবসা, অর্থলিপ্সার চেষ্টা ছাড়া আর কিছু না। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।